আসসালামু আলাইকুম। উপস্থিত সকল শিক্ষার্থীবৃন্দু, আশা করছি সকলে তোমরা ভালো আছো। লেকচার 8 এ তোমাদের সকলকে স্বাগতম। লেকচার 7 এ আমি তোমাদেরকে বলেছিলাম লেকচার 8 এ আমি তোমাদের সাথে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে আলোচনা করব। চলো শুরু করা যাক। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অর্থাৎ ঘটমান বর্তমানকাল। সংজ্ঞা: বর্তমানকালে কোনো কাজ চলছে বা নিকট ভবিষ্যতে চলবে বোঝালে তাকে ঘটমান বর্তমানকাল বা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলে। স্ট্রাকচার: সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ প্লাস অবজেক্ট। চিনবার উপায়: বাংলা ক্রিয়ার শেষে তেসি, তেসো, তেসে, তেসেন, চয় ছয়, চয় ছয় রশ্মি, চয় ছয়কার, চয় ছয়কার দন্তেন্য, ছয় রশ্মি, ছয়কার দন্তেন্য ইত্যাদি যুক্ত থাকে। নোট: মনে রাখতে হবে কন্টিনিউয়াস মানে আইএনজি বা চলমান, অর্থাৎ যে টেন্সেই কন্টিনিউয়াস উল্লেখ থাকবে সেই টেন্সের স্ট্রাকচারে অবশ্যই ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত হবে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এই টেন্সেও যদি লক্ষ্য করো তাহলে কি কন্টিনিউয়াস কথাটি উল্লেখ আছে, অর্থাৎ ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। আবার যদি বলি পাস্ট কন্টিনিউয়াস, অর্থাৎ এই পাস্ট কন্টিনিউয়াস টেন্সের নামের সাথেও কন্টিনিউয়াস কথাটি উল্লেখ আছে, অর্থাৎ ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হবে। আবার যদি বলি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এই পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের নামের সাথে কন্টিনিউয়াস কথাটি উল্লেখ আছে, অর্থাৎ ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। আবার যদি বলি ফিউচার কন্টিনিউয়াস টেন্স, এই ফিউচার কন্টিনিউয়াস টেন্স নামের সাথেও কন্টিনিউয়াস কথাটি উল্লেখ আছে, অর্থাৎ ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হবে। আবার ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স যদি বলি, সেক্ষেত্রেও ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের নামের সঙ্গে কন্টিনিউয়াস কথাটি উল্লেখ আছে, অর্থাৎ ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হবে। অর্থাৎ আমরা এটা বলতে পারি যে কন্টিনিউয়াস মানে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হবে। কোনো বাংলা সেন্টেন্সকে ইংরেজি সেন্টেন্সে ট্রান্সলেশন করার জন্য চিনবার উপায় ও স্ট্রাকচার খুবই গুরুত্বপূর্ণ। নিচে দুইটি উদাহরণের মাধ্যমে আমরা আশা করছি বিষয়টি আরও ভালোভাবে বুঝতে পারব। লক্ষ্য করি, তারা পুকুরে মাছ ধরিতেছে। সেন্টেন্সটিতে চিনবার উপায়ের তেসি এই শব্দটি উল্লেখ আছে, অর্থাৎ এই সেন্টেন্সটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। যখন আমরা নিশ্চিত হতে পেরেছি সেন্টেন্সটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এর পরবর্তী কাজ হচ্ছে স্ট্রাকচারের দিকে লক্ষ্য করা। স্ট্রাকচারের দিকে যদি লক্ষ্য করি, প্রথমে আমরা দেখতে পাচ্ছি প্রথমে আছে সাবজেক্ট। তাহলে সেন্টেন্সটির প্রথমে সাবজেক্টকে নির্ধারণ করতে হবে। আমরা কিভাবে সাবজেক্ট নির্ধারণ করব? আমরা জানি কে বা কারা দ্বারা প্রশ্ন করলে সাবজেক্ট পাওয়া যায়। তাহলে কারা পুকুরে মাছ ধরিতেছে, তারা ধরিতেছে, তারাটা তাহলে এখানে সাবজেক্ট। যখন আমরা সাবজেক্ট পেয়ে গেলাম, এর পরবর্তী কাজ হচ্ছে অ্যামিজারের যে কোনো একটি এখানে সেন্টেন্সটিতে বসানো। অক্সিলারি ভার্বের অ্যামিজারে দেখেন, যদি লক্ষ্য করেন পার্সোনাল এই চার্টে শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলারের পরে ইজ বসে। তাহলে এখানে থার্ড পারসন প্লুরাল নাম্বার অর্থাৎ দে আছে, দের পরে আর বসবে। তাহলে আমরা এখানে আর বসাইছি, তাহলে আমরা সাবজেক্টের পরে আর বসাবো। পরবর্তীতে আছে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ। তাহলে এখানে ভার্ব কি? ভার্বের সংজ্ঞা হচ্ছে কোনো কাজ করাকে ভার্ব বলে, অর্থাৎ ধরিতেছি এই শব্দটি হচ্ছে কোনো কাজ বোঝাচ্ছে, অর্থাৎ এটি ভার্ব। এর সঙ্গে আইএনজি যুক্ত করতে হবে। ভার্বের আইএনজি যুক্ত করার পরে পরবর্তী কাজ হচ্ছে অবজেক্টকে নির্ধারণ করা। আমরা জানি কি বা কখন দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়। তাহলে এখানে কি ধরিতেছি, মাছ ধরিতেছি, তাহলে মাছ শব্দটি এখানে অবজেক্ট। তাহলে আমরা সাবজেক্ট পেয়েছি, ভার্বের আইএনজি যোগ পেয়েছি এবং অবজেক্ট পেয়েছি। স্ট্রাকচার অনুযায়ী স্টেপ বাই স্টেপ আমরা সব কিছু বসালেই এই বাংলা সেন্টেন্সটির ইংরেজিতে ট্রান্সলেশন হয়ে যাবে। তাহলে সাবজেক্ট সর্বপ্রথম আছে স্ট্রাকচারের সাবজেক্ট, সাবজেক্ট হচ্ছে দে। তারপরে অ্যামিজারের দের পরে বসে আর, এর পরবর্তীতে আছে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করতে হবে। তাহলে ধরিতেছি ইংরেজি ক্যাচ, ধরিতেছি শব্দটির ইংরেজি ক্যাচ এবং এর সঙ্গে আইএনজি যুক্ত হলে ক্যাচিং, এবং অবজেক্ট হচ্ছে মাছ, তাহলে ফিশ। আর বাকি থেকে গেছে
পুকুর, যখন যখন তারা পুকুরে মাছ ধরিতেছে তখন পুকুরের বাইরে অবশ্যই ধরছে না, পুকুরের ভিতরে তখন ধরছে। যখন পুকুরের ভিতরে ধরছে তখন প্রিপোজিশন ইন এবং নির্দিষ্ট করে যখন পুকুর বোঝাচ্ছে এজন্য দি, এজন্য এর পরবর্তীতে পুকুরের ইংরেজি লিখছি পন্ড। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। দ্বিতীয় সেন্টেন্সটি, আমরা বই পড়িতেছি। এখানেও শেষের ওয়ার্ডটিতে আছে তেসি, অর্থাৎ এখানে চিনবার উপায় তেসি শব্দটি উল্লেখ আছে। আমরা যখন নিশ্চিত হতে পেরেছি এটা, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, পরবর্তী কাজ হবে স্ট্রাকচারকে অনুসরণ করা। স্ট্রাকচারের প্রথমে আছে সাবজেক্ট। আমরা সর্বপ্রথম সাবজেক্টকে নির্ধারণ করব। আমরা জানি কে বা কারা দ্বারা প্রশ্ন করলে সাবজেক্ট পাওয়া যায়, তাহলে কারা বই পড়িতেছে, আমরা পড়িতেছি, আমরাটা এখানে সাবজেক্ট। এর পরবর্তী অক্সিলারি ভার্বের যে কোনো একটি বসাতে হবে এবং তার পরবর্তীতে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত করতে হবে। ভার্ব বলতে আমরা কি বুঝি, কোনো কাজ করাকে ভার্ব বলে, তাহলে এখানে পড়াটা কোনো কাজ বোঝাচ্ছে, অর্থাৎ এই পড়িতেছিটা ভার্ব, এই ভার্বের প্রেজেন্ট ফর্মের সঙ্গে আইএনজি যুক্ত করতে হবে। এর পরবর্তীতে আছে অবজেক্ট। অবজেক্ট আমরা কিভাবে পাই, আমরা জানি কি বা কখন দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়। কি পড়িতেছি, বই পড়িতেছি, বই পড়িতেছি, অর্থাৎ বইটি এখানে অবজেক্ট। তাহলে আমরা সাবজেক্ট পেয়েছি, ভার্বের প্রেজেন্ট ফর্মের সঙ্গে আইএনজি যুক্ত পেয়েছি এবং অবজেক্ট পেয়েছি। স্ট্রাকচার অনুযায়ী স্টেপ বাই স্টেপ বসালেই আমাদের এই সেন্টেন্সটি এবার ট্রান্সলেশন হয়ে যাবে। সর্বপ্রথম আছে সাবজেক্ট, অর্থাৎ আমরা, উই। এর পরবর্তীতে উইয়ের পরে বসে অ্যামিজারের আর। এর পরবর্তীতে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করতে হবে। এখানে পড়ার ইংরেজি রিড এবং রিডের সঙ্গে আইএনজি যুক্ত করলে হবে রিডিং। এর পরবর্তীতে ভার্বের আইএনজি যুক্ত করার পরবর্তী কাজ হচ্ছে অবজেক্টকে বসানো, অর্থাৎ বই, বইয়ের ইংরেজি বুক। আশা করছি তোমরা সেন্টেন্সটি বুঝতে পেরেছো। আশা করছি উপরিক্ত আলোচনায় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে তোমরা কিছুটা হলেও ধারণা পেয়েছো। লেকচার 9-এ আমি তোমাদের সাথে প্রেজেন্ট পারফেক্ট টেন্স সম্পর্কে আলোচনা করব। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলো না। ভালো থাকো সবাই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।